রাজপথ ছাড়ি না দত্তপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা বিএনপির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা হাবিব ভাই এগিয়ে চলো। সম্মানিত এলাকাবাসী, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমাদের মঞ্চের সামনে এসে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঈশ্বরদী উপজেলা শাখার সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক দাসুরিয়া ইউনিয়ন শাখার সম্মানিত আহ্বায়ক আব্দুল সামাদ সুলভ মালিতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাবনা জেলা শাখার আহ্বায়ক ঈশ্বরদী আটঘরিয়ার নয়নের মণি, ঈশ্বরদী আটঘরিয়া তৃণমূলের স্বপ্নদ্রষ্টা জননেতা জনাব হাবিবুর রহমান হাবিবকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিচ্ছেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি ইয়াসিন আলী। সকলে হাততালি দিয়ে করতালির মধ্যে দিয়ে আমি নেতাকে বরণ করে নিই। এবং দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন বড় ভাই জননেতা আব্দুল সামাদ সুলভ মালিতাকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিচ্ছেন ৩ নম্বর ওয়ার্ড যুব দলের সদস্য জাকির হোসেন। করতালের মধ্য দিয়ে আমরা সকলকে বরণ করে নিই। এই পর্যায়ে আমাদের বিশেষ অতিথি ঈশ্বরদী উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম রিপনকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিচ্ছে। এই পর্যায়ে ঈশ্বরদী উপজেলা তাঁতি দলের সংগ্রামী সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ পলাশকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে দিচ্ছেন সোহেল। সকলে আমরা অতিথিদেরকে হাততালির মাধ্যমে বরণ করে নেই। এই পর্যায়ে ঈশ্বরদী থেকে আগত বিশেষ অতিথি বন্ধু আলমকে বরণ করে দিচ্ছেন শরীফ। সকলে একটু হাততালি দিবেন প্লিজ। ছবি তুলবে না তুমি এতটাই খালি ছবি তুলবে ফুল মিল যাবে ভিডিও ছবি মারা লাগে ভিডিও কত লাগবে না ভাই ছবি মারা করছি। আর ভালো থাকবেন সবাই, পুনরায় ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। দাসুরিয়াবাসীর পক্ষ থেকে দাঁতপুরের পক্ষ থেকে বিসমিল্লাহির রহমানির রহিম। দাসুরিয়া ইউনিয়ন ওয়ার্ড যুব দল কর্তৃক আয়োজিত আজকের তৃণমূলের মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ ইয়াসিন আলী। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন দাসুরিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আব্দুল, উপস্থিত আছেন আমার অত্যন্ত শহীদ হোসেন তুহিনের জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহীদ ইসলাম রিপন, উপস্থিত আছেন সাইফুল যুবদলের আহ্বায়ক সাধারণ সম্পাদক বিহুল্লাহ। ইমানটা নষ্ট হয়ে যাবে। এই রকমের মিথ্যাচারী সরকার, ভোট হয়নি, দলকে নির্বাচন অংশ করতে দেয়নি, অথবা বলছে নির্বাচন অংশগ্রহণ করেনি।
এখন